বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কেমন আছে তোমরা সকলে? অনেকদিন পরে আসলাম ভিডিও করতে। তো দুর্গাপুজোর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি চাকদা শিল্পী শীতলপাড়ার স্টুডিওতে। শিল্পী শীতলপাড়ার স্টুডিও দুর্গাপূজার প্রস্তুতি, মানে 123 দিন আগের যে দুর্গা ঠাকুর বানানোর কাজ কতটা এগিয়েছে সেটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি বুঝতে পারবেন। চলুন শুরু করবো। চলে এসেছি চাকদা শিল্পী শীতলপালা স্টুডিওতে, অর্থাৎ ত্রিনাথ শিল্পালয়ে চলে এসেছি। প্রস্তুতি কতটা এগিয়েছে, অর্থাৎ 123 দিন আগের যে প্রস্তুতি সেটা কতটা এগিয়েছে সেটা শেয়ার করব। চলুন যাওয়া যাক ভিতরে আস্তে আস্তে। এখানে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা এখানটায় বানিয়ে রাখা আছে, খুব সুন্দর লাগছে। দেখো, বাহ, একদম মাটির কাজ, সাজসজ্জার কাজ কিন্তু এখন অনেক বাকি। তো মাটি সবে প্রলেপ দিয়ে খুব সুন্দর ফিনিশিং করে রাখা হয়েছে এই জায়গাটা। তো ভিতরটা কতটা এগিয়েছে সেটাও শেয়ার করবো, আস্তে আস্তে দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক। প্রথমে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি কিন্তু গণেশ বাবাজি বসে আছেন হাতির পর। গণেশ পুজো কিন্তু খুব ধুমধাম করে হয়, সেটা হচ্ছে মহারাষ্ট্র পুরে। আর এখন কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু খুব সুন্দর পুজো করা হয় গণেশ পুজো। গণেশ পুজো কিন্তু খুব ধুমধাম হয় মহারাষ্ট্রে, খুব মোস্ট পপুলার গণেশ পুজো। পুনের দগড়ুশেঠ হালভাই এবং মুম্বাইয়ের মুম্বাই চা রাজা খুব ধুমধাম কিন্তু পালন করা হয়। যেমনটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গা পূজা উৎসব পালন করা হয়, ঠিক তেমনই কিন্তু ওখানে গণেশ পূজা পালন করা হয়। 1 থেকে 10 দিন থাকে কিন্তু ওখানে গণেশ পুজো। তো ফিরে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের দুর্গা পূজা আর 123 দিন বাকি রয়েছে। তার আগের যে প্রস্তুতি সেটাই দেখাচ্ছি তোমাদের। শিল্পী শীতল পালের স্টুডিওতে, অর্থাৎ চাকদা ত্রিনাথ শিল্পালয়। এখানে দেখতে পাচ্ছি কার্তিকদের কুকড়ানো চুল, সুন্দর লাগছে, একদম বাবরি চুল। রাজহাঁস, ডবল হাঁস দেখতে পাচ্ছি এখানটা। আর এটা কিন্তু সরস্বতী, মা সরস্বতী। এই দিকটা যদি দেখাই, এটা কিন্তু অনেকটা হাইট এই দুর্গা প্রতিমাটা। এটা কিন্তু প্রথম গলি শীতলপাল স্টুডিওর। দ্বিতীয় গলিতেও কিন্তু রয়েছে ঠাকুর, অনেক কিন্তু বানিয়ে বানিয়ে রাখা হয়েছে খুব সুন্দর সুন্দর করে। কাজ কিন্তু চলছে জোর করে। দ্বিতীয় ঠাকুরটা তোমাদের দেখানোর আগে বলে রাখি, এই ঠাকুর কিন্তু ভিন্ন টাইপের। এবছরে ঠাকুরগুলো কিন্তু ইউনিক টাইপের দেখা যাচ্ছে, প্রতি বছরের ন্যায় খুব সুন্দর লাগছে, কিন্তু ফিনিশিং দুর্দান্ত। দেখো, গণেশ সমাধির কানগুলো বিশাল বড় বড় দেখা যাচ্ছে এবছরে। পেঁচাটাও কিন্তু অনেকটা বড়, লক্ষ্মী পেঁচা, একদম মা লক্ষ্মী। আর ইউনিক এই কারণেই বললাম, এখানে দেখতে পাচ্ছি 3টে সিংহ। এরকম ঠাকুর কিন্তু খুব কমই দেখা যায়। দেখো, একদম ইউনিক 3টে সিংহ আমাকে দেখতে পাচ্ছি এখানটা, একদম জোড়া পরপর কিন্তু বসে রয়েছে। তার উপরে বিরাজমান হয়েছেন আমাদের মা, উমা মা। দেখো, খুব সুন্দর লাগছে। নেক্সট ঠাকুরে তোমাদের দেখানোর জন্য, এখানে কিন্তু রাজহাঁস দেখো, খুব সুন্দর ফিনিশিং, এই সুন্দর লাগছে, ডিজাইনগুলো দুর্দান্ত। কার্তিক দেব এখানে ধুতি পরে দাঁড়িয়ে রয়েছেন, পাশেই রয়েছেন মা সরস্বতী, যেমনটা বিরাজমান থাকেন লাইন বাই লাইন, ঠিক তেমনই। আর এখানে কিন্তু জোর কদমে কাজ করছেন এই যে আমার দাদা ভাইয়েরা।
বড় হয়ে যাচ্ছে রে। সাপ ধরে রেখেছে নাকি ছাড়ছে? কোনটা ছাড়ছে? ছেড়ে দিচ্ছে। সুন্দর। আসলাম নেক্সট ঠাকুর তোমাদের দেখানোর জন্য। দেখো এখানে সিংহ মামা বিকট হা করে রয়েছে, আমার ভয় লাগছে আমার গাইস। পিছনে চালার যে সাজসজ্জাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবছরে। দেখো খুব সুন্দর, এগুলো কিন্তু হাতের কাজ, ডাই ফেলে করা হয়, সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের মা দেবী দুর্গা, যেমনটা বিরাজমান থাকেন। তার পাশেই এখানে কিন্তু গণেশের বুকের যে চেস্টের যে 6 প্যাকস 7 প্যাকস, অ্যাকচুয়ালি ওর 8 প্যাক ছিল গাইস। আমাদের তো এখন 6 প্যাকস আমরা করতে আমাদের হিমশিম খেয়ে যায়। কিন্তু এদের 8 প্যাকস কী করেছিল, আগে তো ডাম্বেল সমাজ কিছু ছিল না, তাও 8 প্যাকস কী করেছিল ভগবান জানে। আমাদের এখন 6 প্যাকস করতেই জল বেরিয়ে যাচ্ছে। তো গাইস এসব বলে লাভ নেই, দেখো ঠাকুর দেখো কত সুন্দর লাগছে। এই যে দেখো কার্তিক দেব এখানে বসে আছে একদম হেলান দিয়ে, একদম রাজার ছেলেরা যেমন বসে থাকে ঠিক তেমন হেলান দিয়ে কিন্তু বসে রয়েছে। হেভি লাগছে গাইস কার্তিক দিকে। দেখো পুরানো চুল, বাবরি, একদম হিরো মাফিক, আগেকার যুগে যে হিরো দেখা যাচ্ছে 1990 সালের, এরকম হিরো মাফিক বসে আছে। থাকো আমার নেক্সট দেখাই। এখানে এখানে দেখা যাচ্ছে ইঁদুর বাবাজি, ইঁদুর হয়েছেন গণেশজির বাহন ইঁদুর। গণেশজির পেটটা এখানে অনেক বড় লাগিয়ে ধরে দেখাচ্ছি, দেখো অনেকটাই বড় লাগে পেটটা। গণেশ বাবাদের পেট বড়ই থাকে গাইস। এখানে আবার দেখতে পাচ্ছি একটু নিচে যাই, দেখি নিচেই দেখতে পাচ্ছি এখানে পেঁচা, যেহেতু পেঁচা সেহেতু এটা কিন্তু মা লক্ষ্মী হবে। সুন্দর শাড়ি পরে, গ্রাম অঞ্চলে যেরকম শাড়ি পরানো হয় ঠিক সেই রকম শাড়ি পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে। চলো নেক্সট ঠাকুর দেখানো যাবো। আবার কিন্তু এখানে আমাদের গণেশ বাবাজির দর্শন দেখো। আর এই পাশটা যেমনটা লাইন বাই লাইন থাকে, এই যে মা দেখা যাচ্ছে, মাকে একটু দেখিয়ে দিই, খুব সুন্দর। ওষুধ দিকেও দেখিয়ে দিই, মা সরস্বতী। চলো নেক্সট। যদি দেখাই এই দিকের যে প্রথম গলিতে ঢুকতেই লাস্টের যে ঠাকুর, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এখানটায় কালার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। ও একটু জুম করে যাবো, সুন্দর মায়াবী একদম তাকিয়ে রয়েছেন, মায়াবী। দেখো খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু ওষুধ একদম বিকটভাবে তাকিয়ে রয়েছেন। ওষুধ কিন্তু এখানে দুটো দেখা যাচ্ছে, এই একটা আর এই হচ্ছে একটা, দুটো কিন্তু ওষুধ এখানটা দেখা যাচ্ছে। এবছরের প্রত্যেকটি ঠাকুর কিন্তু একটু ভিন্ন টাইপের হয়েছে। তার দেয় শ্রীনাথ শিল্পকলা সিদ্ধি শীতল বলে বৃষ্টি হয়েছে। প্রথম গলির একদম লাস্টের যে ঠাকুরটা একগুলি অ্যাসেম্বলি ঠাকুর, কিন্তু এগুলো অ্যাসেম্বলি, তো অ্যাসেম্বলি করে রাখা হয়েছে প্রত্যেকটি ঠাকুর। সেই ঠাকুরের একদম লাস্টের যে রাইট সাইডের লাস্টের ঠাকুর, সেটা কিন্তু দেখাচ্ছি। এখানে কিন্তু অসুরের, এখানেও কিন্তু দুটো অসুর দেখা যাচ্ছে। অসুরে একটা অসুর উপর দাঁড়িয়ে রয়েছে, আর একটা, দুটো অসুর পরে কিন্তু দুই ফাঁদি দাঁড়িয়ে রয়েছেন বাঘ, সরি সিংহ, বাঘ বলছি কেন, সিংহ। এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো মুখোচ্ছি। তো এই দিকের যে গলি রয়েছে, এই গলির প্রত্যেকটি ঠাকুর কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন এই সাইডে যে কতগুলো ঠাকুর রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, চলো। নেক্সট গলিতে কিন্তু আমি চলে আসলাম। এখানেও কিন্তু ঠাকুর যেমন বানানো থাকে প্রথম গলিতে, যেমন তোমাদের দেখালাম ঠিক তেমনই এই সাইডের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগে। দেখো কিন্তু ময়েরও ভরে কিন্তু বসে রয়েছেন মা লক্ষ্মী। এই দেখো খুব সুন্দর, একদম মাটির কাজ চালাতে করা হয়েছে, এগুলো কিন্তু ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। এখানটায় রয়েছেন অসুর, বাপ্পা দুর্দান্ত একদম, বডি 6 প্যাকস না 8 প্যাকস দেখা যাচ্ছে গাইস। আর এখানে কিন্তু রয়েছেন আমাদের সিংহ মামা, এই যে
আর এখানে কিন্তু অসুরও রয়েছেন। বাবা, এখানে কিন্তু একদম ড্রাগনের উপরে দেখা যাচ্ছে। এখানে তো ড্রাগন দেখা যাচ্ছে, এই দেখো ড্রাগনের উপরে বিরাজমান হয়েছেন অসুরজি। আর এখানে কিন্তু অসুর, আর এই রয়েছেন আমাদের দুর্গা মা। নেক্সট দেখাবো কিন্তু রাজাহাঁস রয়েছেন মানে, আবার এটাও কিন্তু মায়ের উপরেই বসে আছেন, দেখো দুরান্ত, খুব সুন্দর। মুখশ্রীও বেশ ভালো হয়েছে দেখতে এবছরে। এখানে কিন্তু মাঠটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কার্তিক দেব। এই দেখো, এখানে আবার কিন্তু ভগবান গণেশ সবাই দেখা, যেহেতু ইঁদুর রয়েছে যেহেতু গণেশ সবাই কিন্তু রয়েছে এখানটা। সুন্দর করে শাড়ি পরেছে, পেটটা আগে এসেছে, আর সুরটাও কিন্তু বাহ, বিকট, কানটা বেশ বড়। লক্ষ্মী কাঁচা মা লক্ষ্মী হেলান দিয়ে বসে রয়েছে, খুব সুন্দর। আহ, এটা কিন্তু আবার পশু দেখা যাচ্ছে, এটা কিন্তু একটু ভিন্ন টাইপের মনে হচ্ছে, ভিন্ন টাইপের, দুর্দান্ত। একদম ফ্রেশ কাট দাড়ি দিয়ে অসুর কিন্তু রয়েছে এখানটায়, দুটো অসুর। বাঘ, সিংহ মামা কিন্তু ধরেছে একদম পেড়ে, কাঁধের উপরে ধরেছে দেখো। ওরে বাবা, ভয়ঙ্কর লাগছে। তো এখান থেকে মা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানটায়। আহ, সুন্দর। এই দেখো রাজহাঁস। বাহ, এই ঠাকুরটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে, এটা এই দেখো সুন্দর লাগছে। এই ডিজাইনগুলো কিন্তু খুবই ভালো করেছে এবছরে, এই দেখো দুর্দান্ত। পেঁচা দেখা যাচ্ছে, ওয়াও। এই পর্যন্তই কিন্তু এই গলির ঠাকুর কিন্তু এই পর্যন্তই দেখানো যাচ্ছে। এখানে ওই দিকটা যাওয়া যাচ্ছে না, ওই সাইডটায় আমরা ওই দিকটাই পারলে দেখিয়ে দেবো তোমাদের। এই দেখানো যাচ্ছে কিন্তু, আর ওই দিকে যাওয়া যাবে না। চলো যাওয়া যাক নেক্সট ঠাকুর দেখা। চলে এসেছি শীতল পালের একদম লাস্টে যে গলি, লাস্টে যে ঠাকুর শুরু যে ঠাকুরগুলো বানানো হয়েছে সেখানটায়। এখানে কিন্তু সাবেকি এক চালার দুর্গা প্রতিমা রয়েছে, সুন্দর লাগছে দেখো। গণেশ বাবাজি একদম পেট মোটা, বড় বড় কান, সুর নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সাথে ইঁদুরটাও রয়েছে ওখানে দেখো। আর এই দিকটায় কার্তিক দেব রয়েছেন ময়ূর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, এখানে কিন্তু খুব সুন্দর লাগছে। মুখমণ্ডল খুব সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে। এই ঠাকুরটা একটু ভিন্ন টাইপের লাগছে, এটা কিন্তু ড্রাগন দেখা যাচ্ছে এখানে, খুব বিকট ভয়ঙ্কর একটা ড্রাগন, এই ড্রাগনের উপর দেখা যাচ্ছে বিরাজমান হয়েছেন। এই সাইডে কিন্তু দুর্গা প্রতিমা দেখা যাচ্ছে, খুব সুন্দর দাঁড়িয়ে রয়েছে। বাহ বাহ, সুন্দর। চলো নেক্সট গুলোতে যাবো। এদিকেও খুব সুন্দর লাইন বাই লাইন বানিয়ে রাখা হয়েছে, সুন্দর হয়েছে। মুখমণ্ডল একদম ফ্রেশ, দুর্দান্ত লাগছে গাইস দেখো। একদম দুর্দান্ত দেখো, খুব সুন্দর। সাপটাও কিন্তু বেশ অনেকটা সুন্দর লাগছে দেখতে এখানটায়, এই দেখো ওয়াও। লাস্ট একটু দেখিয়ে দিই, এখানে সিংহ মামা রয়েছেন বিকট দাঁত বের করে, এখানে খুব সুন্দর একদম মায়াবী শান্ত দাঁড়িয়ে রয়েছে মা দুর্গা। পুজোর আর মাত্র 123 দিন বাকি, তার আগে যে প্রস্তুতি সেটা তোমাদের দেখাচ্ছি চাকদা শিল্পী শীতল পালের স্টুডিওতে। সুন্দর পেঁচা দেখো এখানটায়,
নেক্সট এগুলোতে যাবো। তো বন্ধুরা, শিল্পী শীতল পালের স্টুডিওর দুর্গা ঠাকুরের প্রস্তুতির ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সরকার ব্লগস নতুন একটা চ্যানেল খুলেছি, সরকার ব্লগস, এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইন্দ্রজিৎ সরকার ব্লগস চ্যানেলের ডিসক্রিপশনে কিন্তু এই সরকার ব্লগসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু গিয়ে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যখন যেরকম পুজো হয়, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব রকম ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। এবং ইন্দ্রজিৎ সরকার ব্লগ চ্যানেলেও কিন্তু আসে, সরকার ব্লগস এই চ্যানেলেও কিন্তু আসবে। চলুন দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।